নতুন কারিকুলামের ক্লাস 6 এর গণিতের পৃষ্ঠা নাম্বার 91-92। এখানে দশমিকের স্থানীয় মানের খেলা এই সম্পর্কে আমরা জানব। পূর্ববর্তী শ্রেণীতে তোমরা দশমিকের স্থানীয় মান সম্পর্কে জেনেছ। এ পর্যায়ে একটি খেলার মাধ্যমে তোমরা দশমিকের স্থানীয় মান খুব সহজেই বের করতে পারবে। শিক্ষকের সহায়তায় নিচের নির্দেশনাগুলো অনুসরণ করে তোমার সহপাঠীর সাথে খেলাটি খেলবে। বাড়িতেও এই খেলাটি খেলার চেষ্টা করতে পারো। খেলার ধাপ: শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তোমার সহপাঠীর সাথে একটি জোড়া তৈরি করো। প্রথমে নিচের ছবির মতো করে একটি সাদা A4 সাইজ কাগজকে 4টি ভাগে ভাগ করো। এরপর তা থেকে একটি টুকরা নিয়ে তোমরা খেলাটি শুরু করবে। তার আগে আমরা এখানে আমরা স্থানীয় মান, দশমিকের স্থানীয় মানটা কিভাবে হয় সেটা আমরা এখানে দেখব। আমরা একটা উদাহরণ হিসেবে 0.7983 একটা সংখ্যা নিয়েছি। এইটার স্থানীয় মান আমরা বের করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0 এর পরে দশমিক, তারপরে 4টা ডিজিট রয়েছে। আমরা এখানে এই 3 এর স্থানীয় মান এরকম করে নির্ণয় করব যে শুধু এই 3কে 3 এর জায়গায় রাখবো, আর 3 এর বামে যতগুলো ডিজিট রয়েছে সবগুলোকে 0 করে দিব। তারপরে 8 এর স্থানীয় মান 8 লিখে তার আগের গুলো সব 0। এই যে 8 লিখে তার আগের গুলো সব 0। তারপরে 9 লিখে তার আগের গুলো সব 0। তারপরে 7 লিখে তার আগের গুলো সব 0। তার মানে এটা হলো 3 এর স্থানীয় মান, অর্থাৎ এই 3 এর স্থানীয় মান এটা, 8 এর স্থানীয় মান এইটা, 9 এর স্থানীয় মান এটা, 7 এর স্থানীয় মান এটা। আচ্ছা, এইভাবে আমরা স্থানীয় মান বের করব। এরপরে আমরা যদি এইগুলোকে 1 2 3 4 এই 4টা কাগজে যদি আমরা 4টা স্থানীয় মান লিখি, লেখার পরে একটার উপরে আমরা আরেকটা এইভাবে রাখবো। এমন ভাবে রাখবো যেন এই দশমিক সোজা যেন দশমিক থাকে। তাহলে আমরা এইরকম করে রাখলে দেখতে পাচ্ছি যে সবগুলো 0 ঢেকে গেছে। আবার এটা যদি আমরা এটার উপরে রাখি, দেখবো যে 9 বাদে সবগুলো এইদিকে 0। আবার এটার উপরে আমরা এইটা এভাবে রাখবো, তাহলে আমাদের যে সংখ্যাটা ছিল আমরা সেই সংখ্যাটাই দেখতে পাচ্ছি। তার মানে এই 3টা একদম নিচের কাগজ, তার উপরে রয়েছে 8 এই কাগজ, তার উপরে রয়েছে এই কাগজ, তার উপরে রয়েছে 7 এর এই কাগজ। এইভাবে আমরা স্থানীয় মানের খেলাটি খেলতে পারি। এটা হলো সঠিক সহজ নিয়ম। এরপরে আমরা বইয়ের মতো করে আরেকটি খেলা শিখবো। এটা হলো অতিরিক্ত, এটা আমাদের বইয়ের মতো এইভাবে বইয়ে দেখায়নি। বইয়ে কিভাবে দেখালো সেটা আমরা এখন দেখব। বইয়ে রয়েছে এরকম কাগজ, ছবির মতো করে কাগজে ভাঁজ করে সংখ্যা বানানোর পদ্ধতিটি শিক্ষকের কাছ থেকে দেখে নাও। তোমরা দশমাংশ থেকে সহস্রাংশ পর্যন্ত যে কোনো ঘর পর্যন্ত এই পদ্ধতিতে সিক্রেট নম্বর তৈরি করবে। সিক্রেট নাম্বার বলতে গোপন নাম্বার তৈরি করবে। যেমন 0.7983 সংখ্যাটিকে কিভাবে তৈরি করা যায় তা ছবির মাধ্যমে দেখানো হলো। এখানে বলেছে প্রথমে কাগজের একদম ডান পাশে, মানে আমরা এইটা লিখব, অর্থাৎ এই 3 লিখে আমরা এই বামের সবগুলো 0 করে দেব, যেরকম করে আমরা এখানে তৈরি করেছিলাম। আচ্ছা, এখন আমরা 2 নম্বরে বলেছে এরপরে বাম পাশের 0 এর প্রান্ত থেকে কাগজটি ভাঁজ করে 0 3টিকে ঢেকে শুধুমাত্র 3 অঙ্কটি বের করে রাখবো। মানে এই জায়গায় ভাঁজ দিব, দিলে আমাদের 3 বের হয়ে থাকবে আর এইগুলো ঢাকা থাকবে। এরপরে কাগজের উপর 0.08 এইটা লিখব, এইরকম করে দেখো এখানে ভাঁজ দেওয়া হলো, দিয়ে এটা লেখা হলো। আচ্ছা, তারপরে আমরা তারপর এইভাবে আমরা দেখো যে 1 2 3 4 এই 4টা সংখ্যাকে এমন ভাবে লিখলাম মাঝখানে ভাঁজ দিয়ে দিয়ে, যেন এই ভাঁজটা যদি এটার উপরে ফেলে দেই তাহলে এই 8 গিয়ে পড়বে এই শূন্যের উপরে, 3 এর পাশে এই শূন্যের উপরে। আবার এই 9 এসে পড়বে এই শূন্যের উপরে, আবার এই 7 এসে পড়বে এই শূন্যের উপরে।
তার মানে আমরা ভাঁজ দিয়ে রাখলেই কি হয়ে গেল, আমাদের শূন্যস্থানগুলো বা এই স্থানীয় মানগুলো লেখা হয়ে গেল। এইভাবে আমরা এখানে 4টা ভাঁজ দিয়েছি, আর আগে আমরা শিখেছি যে 4টা ভাঁজ দিয়ে নয়, 4টা অতিরিক্ত কাগজে, এরকম 4টা অতিরিক্ত কাগজে। যাই হোক, যেভাবে হোক তোমরা এখানে দুটা পদ্ধতি দেখানো হলো, যেটা সুবিধা মনে হয় সেটা করবে। আর এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।